শুভ সকাল বন্ধুরা। আজ আমার মনটা ভীষণই খারাপ, কারণ কালকে বাবু খুব ব্যথা পেয়েছে। কালকে বাবু সাইকেল চালাতে চালাতে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে ঠোঁট, তারপরে দাঁত সমস্ত হিলে গিয়েছে, জানো তো। রক্ত বের হয়ে ও যে জামাটা পরেছিল, জামাটা পুরো ভিজে একদম রক্ত রক্ত হয়ে গিয়েছে। আর তার মধ্যে তনর বাবা এই প্রথম গিয়েছে, কালকে বিকেলের দিকে গিয়েছে আর কি। সারা রাত, এখনও সকাল যে হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আসেনি। ওর সকালে আসার কথা ছিল। এই প্রথম তনর বাবা গাড়ির ভাড়া নিয়ে অনেক দূরে গিয়েছে। তো ওর জন্য তো চিন্তা হচ্ছেই, সারাটা রাত ঘুমোতে পারিনি। সারা রাত খালি চিন্তাই হচ্ছে, টেনশনই হচ্ছে, কারণ কখনো তনুর বাবাকে ছাড়া থাকি না। তো কালকে সারা রাত আসেনি, সেই বিকাল 4টার দিকে বের হয়েছে, সারা রাত আসেনি, এখনও আসেনি। সকালে আসার কথা ছিল, সকালেও আসেনি। তো অনেকটা দূরে গিয়েছে দেখে চিন্তাটা আরও বেশি হচ্ছে। তো যাই হোক, এর মধ্যে ছেলেটাও কালকে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে সেই কী রক্তারক্তি, জানো তো। তো ওই কালকে তো আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, যেহেতু তোর বাবা নেই। তো যাই হোক, ভালোই রয়েছে ছেলেটা আপাতত। আমি সঙ্গে সঙ্গে এখানে যে এমনি হাতুড়ে ডাক্তারগুলো হয়, সেইখান থেকে গিয়ে দেখিয়ে বলে ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধ নিয়ে এসে খাইয়ে দিয়েছি। ছেলেটাও কালকে সারা রাত ঘুমায়নি। বাবু আর আমি কালকে সেই ঘুমোতে ঘুমোতে ভোরবেলার দিকে, সেই 3টা সাড়ে 3টা নাগাদ এরকম যখন বাজে, তারও পরে আর কি ঘুমটা এসেছে। যখন 3টা সাড়ে 3টার মতো বাজে, তখন আমি ঘড়িটা দেখছি মোবাইলে। তো যাই হোক, রাতে ওর বাবাকে ফোন করেছিলাম, কিন্তু কিছু জানায়নি। যেহেতু ওর বাবা বাইরে রয়েছে, সেই জন্য ভাবলাম না জানানোই ভালো হবে। যখন আসবে তখন ঠিক জানিয়ে দেব। তো যাই হোক, দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে অনেকটাই সকাল সকাল উঠে গিয়েছি, যেহেতু বরটা নেই। ও থাকলে পরে না একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। তো ও নেই দেখে ঘুমটাও যেন তাড়াতাড়ি ভেঙে গেল। সেই শুয়েইছি সকালের দিকে, ওই 3:30 4টা মানে তো ভোর সকাল, বুঝছোই তো তোমরা। তো যাই হোক, শুয়েছি সেরকম টাইমে, আর উঠেও গিয়েছি। দেখো এখন প্রায় ঘড়ির কাঁটায় 6টা ওরকম হবে, বুঝলে তো। ওই 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি আজকে। ঘুমিয়ে আসছিল না ঠিকঠাক মতো। তো যাই হোক, তো সকালবেলা উঠেই ঘরের বাসি কাজটা আগে সেরে নিয়েছি। তারপরে এই দেখো, এইখানে দেখি সকালবেলা উঠে ইন্দুরে এক গাদা মাটি খুঁড়ে রেখে দিয়েছে। তো সেই ইন্দুরের মাটিগুলো এখন আমি ওই অন্য গাছের গোড়াগুলোতে দিয়ে দিচ্ছি। তো এইখানে ঝাড় দিতে অসুবিধা হবে, মানে ঝাড় দিয়ে দিক দিয়েই তো নোংরাগুলো ওই দিকটাতে নিয়ে যাই, তোমরা তো জানোই। তো এখানে অসুবিধা হবে, সামনেটাই দেখতেও ভালো লাগছে না, কেমন লাগছে। ওর জন্য ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই আগে। তো দেখো, ওখানে ইন্দুরের মাটিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো উঠানটা ঝাড় দেওয়া বাকি রয়েছে, এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। আর দেখো, এখন গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এখন বেশ ভালোই ফুল হচ্ছে গাছে, সব গাছ ভর্তি ভর্তি ফুল হচ্ছে, বুঝলে তো। তো ঠাকুরকে পূজা দিতেও খুব ভালোই লাগে। 4-5 রকমের ফুল রয়েছে, ফুল দিয়ে ভরে দেওয়া যায় একদম ঠাকুরকে, জানো তো, এত ফুল ফোটে। আর ভোলানাথের জন্য অনেকগুলো করে ওই কি ফুল যেন, মুখে আসছে না গো আমার, ধুতরা, হ্যাঁ ধুতরা ফুল ফুটছে, জানো তো। বেশ ভালো লাগে গাছ থেকে, মানে নিজের হাত দিয়ে তুলে আর নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল তুলে পূজা দিতে খুব ভালো লাগে। আর এই দেখো, এদিকে লাউয়ের গাছ লাগিয়েছিলাম, মিষ্টি কুমড়া লাউ। তো গাছগুলো বেশ ভালোই হয়েছে। মিষ্টি কুমড়ো লাউ হচ্ছে, কিন্তু কি হয়েছে বলো তো, ওই এক ধরনের না কি পোকা যে বলে, হুল দিয়ে দেয়, জানো তো, আর হয় না। সেই জন্য ডোগাগুলো কেটে কেটে খেয়ে নিচ্ছি। অনেক ডোগা খাওয়া হয়ে গিয়েছে কেটে কেটে, অনেকবার আর কি। তো জানি কোনো বাড়ি না হতে দেয় না, মিষ্টি কুমড়ো লাউ যেটাই লাগাই হতে দেয় না। তো সেই জন্য ভাবি মানে ডোগা উঠিয়ে খাওয়াই ভালো। লাউ মিষ্টি কুমড়ো তো এমনিতেও কিনে খেতে পারি সব সময়, কোনো অসুবিধা নেই। ডোগাটা কোথাও পাওয়া যায় না এখানে। তো যাই হোক, দেখো, কালকে রাতের এই যে ভাত বানিয়েছিলাম, খাইনি। বরমশাইয়ের আসার কথা ছিল রাতে, ও রাতের দিকেই না, ভোর রাতের দিকেই আসার কথা ছিল। ভোর রাতে না, সকাল, হ্যাঁ হ্যাঁ, আমি না ভুল বলেছি একটু, ওর না ভোর রাতের দিকেই আসার কথা ছিল। তো রাতের দিকে ওর আসা হয়নি। তো ওর জন্য ভাত করে রেখেছিলাম, ভেবেছিলাম ও আসলে দুজনে একসঙ্গেই খাবো। একা একা খাই না তো, কোনো সময় ভালো লাগে না একা একা খেতে। তো সেই জন্য ভেবেছিলাম ও আসলে একসঙ্গেই খাবো। ও তো কাজে গেছে, ওরও তো খিদা পেয়েছে, আমি আগে খেয়ে নেবো, সেইভাবে রেখে দিয়েছিলাম যে ও আসুক ভোর রাতে, তখন খেয়ে নেবো দুজনে একসঙ্গে।
তো আর আসেনি, আর খাওয়া হয়নি, একা একা খেতে ভালো লাগছিল না। তো এই দেখো বাবুর মুখটা একটু দেখাচ্ছিলাম, তো ওর দাঁত টাতগুলো একটু ঠোঁটটা না সরিয়েও মানে তোমাদের দেখাতে চেয়েছিলাম আর ভিডিও করেছিলাম, তারপরে না সেই ভিডিওগুলো আর দিলাম না। তার পা কেটে গিয়েছে, ওই ভিডিওগুলোও দিলাম না, যদি আমার ভিডিওতে কোনো অসুবিধা হয় সেই জন্য ভাবলাম ওই সবগুলো না দেখানো ভালো। আর রক্তগুলো যে বেরিয়েছে ওইগুলোর ভিডিও রয়েছে আমার কাছে, কিন্তু পরে ভাবলাম না এইসব দেওয়া যাবে না, এইসব মানে দেওয়াটা হয়তো ঠিক হবে না, সেই জন্যই না তোমাদের আমি ওইভাবে দেখাতে পারলাম না। তো যাই হোক হালকাভাবে দেখালাম। ওর ঠোঁটে লেগেছে, খুব বেশি লেগেছে, দাঁতে আর ঠোঁটের ভেতরটা কেটে গিয়েছে গো। ওর জন্য দেখো আমি কি করছি। আর হ্যাঁ, ও না কেক খেতে চেয়েছিল, তো কেকটা এনেছিলাম কালকে, তো খাওয়া হয়েছিল না। আজকে কেকটাও বলছে মা আমি কেক কেটে খাবো, তাই কেকটা কেটে ওই জন্মদিনের মতো কেটে খেলো। তো যাই হোক বাচ্চা মানুষ ওইটাতে আনন্দ পায়, ওর জন্যই ওইভাবে আর কি কেকটা খায়। তারপরে এই যে দুধ ভাত ভালো করে চেটকিয়ে মেখে দিয়েছি, ও গিলে গিলে খাচ্ছে, চাবাতে তো পারছে না, মাড়িটা পুরো হিলে গিয়েছে সামনে দাঁতের আর কি। তো গিলে গিলে খেলো। আর ভাত কালকের ভাতটা দিয়ে মাখিয়ে দিয়েছি, আজকে খালি দুধ এনে ওই দুধটা দিয়ে ভাত দিয়ে মাখিয়ে আর কি খাইয়ে দিলাম, ও গিলে গিলে খেয়ে নিল। তারপরে দেখো ওই সকালের বাসনটুকু ধুয়ে মেজে নিচ্ছি। আর আমার এখনও খেতে ইচ্ছে করছে না গো, কারণ এতক্ষণ ওর আসার কথা ছিল, ও আসেনি, তো আমার মনটা ভালো লাগছে না। সকালে উঠেই সঙ্গে সঙ্গে ফোন করা হয়ে গিয়েছে, বললো একটু দেরি হয়ে গেল, মানে একটু দেরি হবে আসতে। যাই হোক অনেক সময় হয় এরকমটা, যে সময় একটা থাকে কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়, রাস্তাঘাটে আসতে দেরি হয়। তো আমি ভাবলাম আমার কাজকর্মগুলো করতে থাকি, ও বলেছে 9টা-10টার মধ্যে চলে আসবে, তখন একসঙ্গেই খেয়ে নেবো, তাই না? তো যাই হোক বরমশাইটাকে না দেখলে না আসলে আর ভালো লাগছে না গো। তো যাই হোক বন্ধুরা দেখো, তারপরে আমি বাসনগুলো ধুয়ে এই যে একটু জামা কাপড় ছিল, তনুর হচ্ছে কালকের পরা জামা কাপড়, আর ওই আমার একটা হবে, ওই রোজেরটা রোজ একটু ধুয়ে দিই সাবানের গুঁড়ো দিয়ে। আজকে সেরকম জামা কাপড়ও নেই আর কি। তো ওই দু একটা জামা কাপড় এই যে এখনই ভিজালাম, এখনই সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে দিচ্ছি। এগুলো পরিষ্কারই রয়েছে, খালি একটু সার্ফ দিয়ে আর কি ধুচ্ছি। তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে আমি ভেবেছি স্নানটাও সারবো, তার আগে ঘরে একটু পোছা মারাও রয়েছে। তো চলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে গিয়ে আগে মেলে দিই, মেলে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আমি। কাপড়গুলো তো ধোয়া হয়ে গিয়েছে, আর বাবুকেও স্নানটা করিয়ে নিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো দেখো বাবুকে স্নান করিয়ে নিয়েছি, আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে বাবুকে যে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, আর মাথাটাও আঁচড়িয়ে দিলাম। তো ওর বাবা আসার আগে এই সমস্ত কাজকর্মগুলো ভেবেছি সেরে নেবো। আর এই যে ঘরটা পোছা মারা বাকি রয়েছে, এখন ঘরটা পোছা মেরে নিলেই আমার মোটামুটি স্নানের আগের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর তনুর বাবা আসার আগে ভেবেছি একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেব। আর আজকে একটু মাছ বানাবো ভেবেছি, ও আসার আগে একটু মাছের ঝোল রান্না করে রাখবো, ও যেন এসে একটু ভালো মতো খেতে পারে মাছের ঝোল দিয়ে ভাত। তো যাই হোক চলো তাড়াতাড়ি ঘরটা পোছা মেরে নিয়ে তারপরে স্নান পূজাটা সেরেই মাছ আনতে যাব। মাছ আনবো, আর একটু সবজি বাজারও আনতে হতে পারে, বলতে পারছি না, দেখি সবজি বাজার নাও আনতে পারি বা আনতে পারি। যাই হোক চলো ঘরটা পোছা মেরে নিয়েই তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা সকালের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হলো, লাস্ট কাজ ছিল এই ঘর পোছা মারা। তো ঘরটা পোছা মারা হয়ে গিয়েছে, এখন আমি স্নানটা করলেই বাঁচি, স্নান করে পূজাটা দিতে পারলেই ব্যাস, তারপর আমার একটু শান্তি। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে পুরো 10:30 বেজে গিয়েছে জানো তো। তো এখন স্নানটা সেরে নিই, স্নানটা সেরে নিয়ে পূজাটা করবো। তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে প্রায় 10:30টার মতো ঘড়িতে বেজে গিয়েছে এখন। তো স্নানটা সেরে আসলাম, আর এই যে এখন ফুল উঠিয়ে নিচ্ছি। তো ও বলেছিল 9টা-10টার মধ্যে আসবে, 9টা-10টাও বেজে গেল, এখনও আসেনি গো। তো যাই হোক ওকে না দেখে ভালো লাগছে না, আর ওর জন্য বারবার ওর কথা বলছি। তো এই দেখো ফুল তুলে নিলাম, আজকে খুব একটা বেশি ফুল তুলিনি, এই যে এতটাই তুলেছি। আর ঠাকুর পূজাটাও সেরে নিয়েছি। এই যে গোপাল সোনা
আর রাধা মাধবকে না ওপরে আর উঠাইনি, গোপাল সোনা রাধা মাধবকে নিচেই রেখেছি। নিচে রেখে না বেশ সুন্দর দেখো সাজিয়ে গুছিয়ে পূজা দিতে পারি, বেশ ভালো লাগে। আর ওপরে না অনেকটাই জায়গাটা শর্ট, ওর জন্য না ভালো মতো এইভাবে সাজিয়ে নিতে পারি না আর কি আসনটা। তো এইখানে আমার পূজা দিতেও না খুব সুবিধা হয়, নিচে তো খুব ভালো হয় পূজা দিতে। তো কবে যে ঠাকুরকে ভালো মতো নিচে বসে পূজা দিতে পারবো জানি না। তো বন্ধুরা, স্নান পূজার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাব মাছের দোকানে মাছ আনতে। এই দেখো টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি রেডি হয়ে, নাইটি পরে যাব এখানেই, আমাদের বড় গেটটা রয়েছে না, বড় গেটের পাশেই। তো দেখো বন্ধুরা, মাছের দোকানে চলে এসেছি, একদম আমাদের রুমের পাশেই, মানে গেট থেকে বের হয়ে রাস্তার পাশেই আর কি, বেশি দূরে যেতে লাগে না, সেই জন্য ওই নাইটিটা পরেই বাজারঘাটটা সেরে নিই। এই সবজিও পাশেই মুদি দোকানেই পাওয়া যায়, বুঝলে তো। তো যাই হোক, পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আজকে। বড় পাঙ্গাস খেতে না খুব ভালোবাসি আমি, তনুর বাবা, আমরা সবাই পাঙ্গাস মাছ খেতে ভালোবাসি। কিন্তু এইখানে না দিল্লিতে যখন থেকে এসেছি দেখেছি খুব বড় একটা পাঙ্গাস মাছ পাওয়া যায় না, এটার থেকে বড় পাওয়া যায় মোটামুটি আর কি। বাড়িতে যে এরকম বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়, এখানে কিন্তু সেই রকম বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় না। আর বড় পাঙ্গাস মাছের স্বাদই আলাদা হয়। পাঙ্গাস মাছ কিন্তু সবসময় বড়গুলোই ভালো লাগে, তেলাক্তযুক্ত পাঙ্গাস মাছগুলো। তো যাই হোক, এখানে যেরকমটা পাই সেরকমটা দিয়েই চালিয়ে নিই। তো মাছ নেওয়া হয়ে গিয়েছে, চলো ঘরে যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, মাছ নিয়ে চলে এসেছি, চলো এখন গিয়ে রান্নাটা করে নেবো ঝটপট। এখন মাছটা ধুয়ে নেবো, ধুয়ে রান্নাটা করে নেবো ফটাফট, চলো। তো বন্ধুরা, মাছটা না ধুয়ে নিয়ে এসে রাখলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে। আর আজকে একটু ভাবছি ঘ্যাটকলের পাতা বাটা করব। তো এখানে তো ঘ্যাটকলের পাতা সহজে পাওয়া মুশকিল, তো সেই জন্য আমি গাছ লাগিয়েছি, তো কিছুটা ঘ্যাটকলের পাতা হয়েওছে, ভালোই অনেকটা হয়েছে। তো আজকে ভেবেছি উঠাবো, উঠিয়ে ঘ্যাটকলের পাতা রান্না করব। আর না দুধমান হয়েছে, দুধমানগুলো আরো মোটা মোটা হবে, কেবল আর কি হয়েছে আর কি মোটামুটি। তো ভাবছি এক দুটা দুধমানের ডোগা তুলে সে ঝোলেও দিব, দেখি কেমন লাগে খেতে। কোনোদিন খাইনি এই দুধমানের কচু, বুঝলে তো। তো চলো আজকে একটু উঠাই, আজকে অল্প করেই দেবো, বেশি আগেই দেবো না, জানি না কেমন লাগবে খেতে। তো চলো উঠিয়ে নিয়ে আসি। যেই বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকেই দেখো সেই বন্ধুরা তো জানোই, আমি কিন্তু বারবার বলি যে আমি কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি। তো ওর জন্য কি করেছি, এখানে তো কচুর শাক খুব একটা পাওয়া যায় না, ওই বছরে এক দুবার পাওয়া যায় এরকম, আমরা যেখানে থাকি দিল্লিতে। তো সেই জন্য আমি নিজেই কচুর গাছ লাগিয়ে নিয়েছি এইবার। তো এখন ভাবি এই কচুর গাছগুলো যদি আগেই লাগিয়ে নিতাম, এত বছর ধরে এখানে রয়েছি, তাহলে আজকে আর মানে কচুর শাকের জন্য আমাকে ইয়ে করতে হতো না আর কি, আফসোস করতে হতো না যে খেতে পারছি না কচুর শাক, ভালোবাসি। তো যাই হোক, দেখো ঘ্যাটকলের পাতা আর দুধমান একটু কেটে নিয়ে আসলাম। তোমরা তো দেখলে কি সুন্দর হয়েছে কচুর গাছগুলো, খুব সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। তো যাই হোক, এইগুলো দেখো দুধমান থেকে দুধ বেরোচ্ছে কীরকম সাদা সাদা, ওর জন্য এইগুলোকে দুধমান বলে। এই দেখো দুধের মতো কষগুলো বেরোচ্ছে। তো দুধমান না এর আগে আমি কোনো দিন খাইনি, আজকে প্রথম খাবো দুধমান। তো দুধমান কচু গলা চুলকায় কিনা আমি তো জানি না, তো দুধমান কচুগুলো না কেটে আমি একটু ভাপিয়ে নেব। তো যাই হোক, দুধমান কচু খেতে কেমন লাগে আজকে খেয়ে তারপর পরে অবশ্যই তোমাদেরকে কিন্তু বলবো। তো এই দেখো ঘ্যাটকলের পাতাগুলো বেছে নিয়েছি, এখন মান কচুগুলোও কেটে নিই, চলো। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। এই যে কচুর ডোগাগুলো কেটে নিয়েছি, আর সঙ্গে না ঘ্যাটকলের যে ডোগাগুলো ছিল ওইগুলো কেটে নিয়েছি, ডান্টিগুলো আর কি। আর এই কচু দিয়ে, এই আলু দিয়ে মাছের ঝোল করব। ঘ্যাটকলের পাতা আর দুধমান কচুর পাতা রয়েছে একসঙ্গে, এটা বাটা করব রসুন, কালো জিরা আর লঙ্কা দিয়ে। আর এটা যে দেখছো না, এটা কালকে রাতে বেগুন আর আলু সিদ্ধ দিয়েছিলাম যে, তো এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, তো ভাবলাম এমন করে এটাকে বড়া করব না, খেয়ে বোঝাই যাবে না যে বাসি এগুলো, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি রান্নাটা করে নিতে। আগে মাছ ভাজাটা বসিয়ে নেব, আর ওই পাশে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। দেখো ওই কড়াইয়ে দিয়েছি জল গরম হতে, ওই কড়াইয়ের মধ্যেই কচুগুলো এখন আগে ছেড়ে দেবো। কচুগুলো যেন একটু ফুটে আর কি, কচু যদি গলা চুলকোই সেই জন্য ওটাই বলছি, একটু ফুটে কষগুলো বের হয়ে যাবে জলের সঙ্গে, সেই জন্যই আর কি। আমি জানি না দুধমানের কচু আর কি ভাপে নিতে হয় কি না, তো তাও নিচ্ছি যেহেতু আজকে প্রথম তো তাই। আর এইদিকে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে মাছগুলো এখন ছেড়ে দেবো এক এক করে।
আর চলে যাব, মাছগুলো ছেড়ে দিয়ে চলে যাব আমি মশলাটা বেটে নিতে। মশলাটা এখনও বাটা হয়নি, এদিকে মাছ ভাজা করতে করতে ওইদিকে মশলা বাটা হয়ে যাবে। খুব একটা বেশি মশলা নেই তো, অল্পই মশলা রয়েছে। তো চলো ভাজাগুলো বসিয়ে দিয়ে ওইদিকে মশলাটা বেটে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, ওইদিকে আদা মশলা বাটতে বাটতে এইদিকে মাছ ভাজা হয়ে এসেছে। এদিকে এসে আমি মশলা বাটতে বাটতে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম, কিন্তু তোমাদের আর দেখানো হয়নি। তো মাছ ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে নেব মাছের ঝোলটা। না, মাছের ঝোলটা না, মাছের ঝোল করার আগে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা করে নেব। তো দেখো, ওই বেগুন আলু দিয়ে, কালকের সেই বেগুন আলুগুলো দিয়ে সুন্দর করে আর কি পেঁয়াজ রসুন এইগুলো সব কিছু দিয়ে এই যে বড়া বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল জানো তো এই বড়াটা। তো যাই হোক, দেখো বড়াগুলো আমার ভাজা হয়েই গিয়েছে। এখন আমি করে নেব মাছের ঝোলটা। তো মাছের ঝোল করার জন্য প্রথমে তেলের উপরে দিয়ে নিলাম জিরা দিয়ে এখন আলু কেটে রেখেছিলাম যে মাছের ঝোলের জন্য, সেই আলুগুলোও দিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পরে তারপরে কচুটা ভাপিয়ে নিয়েছিলাম, সেই কচুটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এই যে মশলা বাটা করে রেখেছিলাম সেই মশলাগুলোও দিয়ে দিলাম। একটু 4-5 কোয়া রসুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, জিরা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা করে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটেও গিয়েছে। ঝোলটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে রান্নার কড়াই বাসন যেগুলো বের হয়েছিল ওগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর আমি হাত মুখটা একটু ধুয়ে আসলাম, জ্বালা করছিল গরমে একদম। আর লঙ্কা টঙ্কা বেটেছি এই গরমের মধ্যে, ওর জন্য আরও বেশি হাত মুখ জ্বালা করছিল। আর এই যে তন্ময়ের বাবা এক্ষুনি আসলো, এই দেখো এসে কেবল স্নান করলো, খেতে দেবো এখন। আর এই বাবু উঠো, ঘুমায় না, বাবু ঘুমিয়ে যাচ্ছে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি খাবারটা বাড়ি। আর রান্নাটা তোমাদের একবার দেখিয়ে নিই, চলো কী কী রান্না হলো। এই যে ঘ্যাটকলের পাতা বাটা করেছি, আর এটাতে তো ভাত রয়েছে। আর এই যে মাছের ঝোল, দেখে মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে করেছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, লাল লঙ্কা দিয়ে। আর এখানে রয়েছে মাছ ভাজা, আর নিচে রয়েছে ওই আলু বেগুন দিয়ে বড়া। ব্যাস, আজ একদম সিম্পল রান্না। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। শুভ বিকেল বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, একদম চলে এসেছি বিকেলবেলা। বিকেলবেলা উঠে মুখ টুক ধুলাম, তন্ময়কেও একটু দেখো সাজুগুজু করিয়ে দিয়েছি, কাজলের টিপ পরিয়ে দিয়েছি। দুপুরের যে জামা কাপড়গুলো ছিল, স্নান করেছিলাম, তারপরে 2-1টা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো রয়েছে, ভাঁজ করা হয়নি। তো এখন বিকালে একটু সময় রয়েছে, ভাবলাম ভাঁজ করে নিই বসে বসে। আর এই সময়টাতেই বেশিরভাগ আমার জামা কাপড় ভাঁজ করা হয়, বিকেলে নয়তো রাত্রে। জামা কাপড় যেগুলো ধুয়ে টুয়ে দিই সেগুলো ভাঁজ করে রেখে দিই। তো দেখো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর তনুর বাবা কিন্তু দুপুরবেলা চলে এসেছিলো। তো আসার পরে তোমাদেরকে তো দেখিয়েছিলাম খাওয়ার সময়, তো ওর আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল। বলেছিল 10টা-11টা না 9টা-10টার দিকে আসবে, সেইখানে এসেছে দুপুরের দিকে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা। তো রোজ বিকেলবেলা ঘরটা ঝাড় না দিয়ে নিলে হয় না, কারণ ঘরটা দেখবে একটু বালি বালি হয়ে যায়। বিকেলবেলা ঝাড় দিয়ে নিলে ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ঘরটা ঝাঁঝাটা দিয়ে বাবুর জন্য দুধ একটু গরম করে নিলাম, দুধ ছিলই সকালে, দুধ গরম করে নিলাম। আর এই আর একটা কেক ছিল, ওই কেকটা নিয়ে এসেছি। আর সকালের কেকটা কিন্তু ও সম্পূর্ণটা খেয়েছিল না, আমিই খেয়েছিলাম জানো তো, 2বার খেয়েছিল মনে হয় এখানে। তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নিচ্ছি। প্রথমে তুলসী মায়ের মন্দিরে ওই যে প্রদীপ জ্বালিয়ে দিলাম, এখন ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। তো বন্ধুরা, আমার সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে, ঠাকুরগুলোকে শয়নও দিয়ে দিয়েছি।
আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। এখন কটা বাজে দাঁড়াও দেখে বলছি, এখন বাজে 7:17। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি সুন্দর আরেকটি ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।